So hello everyone, welcome back to our online IELTS class today. So how are you everyone? Okay, so in our last class actually you completed Cambridge 10 test 2. In fact, in our last class we started test 2 and solved the question number up to the question number 30. Okay, so now we started from question 31, that is section 4. So can you remember everyone? So we solved Yes, the sir. question number স্যার 30. 31 থেকে 40 হবে। Yes, today the 31 question, I will start from 31. Okay, so that is section number 4. Okay. You now have half a minute to check your answers. Well, here is predicting how management might fall. Okay, so can you see the screen? Is it visible? Yes, yes. Okay. দেখা যাচ্ছে। Yes, sir. Okay, thank you. So section number 4, there is a section 4 টা হচ্ছে final part, final section. So এই সেকশনটা 10টা কোশ্চেন আছে। সো এখানে হচ্ছে মনোলগ, অর্থাৎ এটা হচ্ছে একজন স্পিকার কোন একটা টপিকের উপরে একাই বলে যাবেন। সো এটা উনি বলছেন হচ্ছে ফিউচার অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা একটা রিসার্চ আর্টিকেল। সো আমরা এটা দেখবো, সবাই একটু শুনি। আর আমরা সবাই একটু যে কোশ্চেন পেপার গুলো, এখানে কোশ্চেনটা ভালোভাবে দেওয়া নাই। তো সবার কাছে কি পেনটা আছে? সবার কাছে জি এখানে স্যার, কোশ্চেন আছে আমার কাছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই একটু, কারণ এখানে যদিও আমরা সাধারণত দেখতে পাই, কিন্তু এখানে এই ইউটিউবের এই সেকশনে এই পুরোপুরি কোশ্চেনটা দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, সবাই আমরা একটু কোশ্চেনটা তুলে দেখি, সবাই একটু কোশ্চেনটা দেখবো, ঠিক আছে। আর বিফোর গোয়িং টু দ্য মেইন আর্টিকেল, আই উড লাইক টু সাজেস্ট ওয়ান ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ টু প্রেডিক্ট দ্য আনসার। আইএলটিএস লিসেনিং এর সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ ইউ নিড টু প্রেডিক্ট দ্য আনসার। সো ফর এক্সাম্পল, দ্য স্টুডেন্টস অ্যারাইভড ড্যাশ অ্যাট ক্লাসরুম, ঠিক আছে। সো এখানে একটা সহজ উদাহরণ আমি দিচ্ছি, যে স্টুডেন্টসরা ক্লাসরুমে পৌঁছালো, মাঝখানে যে কমপ্লিট মানে অর্থাৎ যে গ্যাপটা আছে সেখানে আমরা কি প্রেডিক্ট করছি? হোয়াট ইজ দ্য প্রবাবল অ্যান্সার? কি হতে পারে? আনসারটা হতে পারে হচ্ছে যে টাইম অর ডেট, তাই না? সো এই যে আনসার প্রেডিকশনটা, এটা আপনাকে অনেক কোশ্চেনের আনসারটা খুঁজে বের করতে অনেক হেল্প করবে। সো এইখানেও তাই, অর্থাৎ কোশ্চেন সেকশন 4-এ এখানে আনসার প্রেডিকশন করা, হ্যাঁ, এটা আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এখানে যে 30 সেকেন্ডস এর টাইমটা দেওয়া হয়, যা অলমোস্ট 30 সেকেন্ডস বা এরকম লাইক দ্যাট। সো এই সময়টার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই খুব দ্রুত, যেহেতু আমাদের সময়টা খুব বেশি না। সো আইএলটিএস এ 30 সেকেন্ডস তো আসলে একেবারে কম না। যাই হোক, যেহেতু আমাদের যে সময়টুকু দেওয়া হবে, এই সময়ের মধ্যে দুইটা কাজ করতে হবে। খুব দ্রুত আমাদের কিওয়ার্ড গুলো একটু চোখ বুলে নিতে হবে সবগুলো কোশ্চেনের মধ্যে কিওয়ার্ড গুলো কোথায়, এবং মেইনলি টু প্রেডিক্ট দ্য আনসার, অর্থাৎ আমাদের আনসার গুলো একটু প্রেডিক্ট করতে হবে যে হ্যাঁ কি ধরনের আনসার আমি পেতে চাচ্ছি। সব ক্ষেত্রেই যে আমি একদম সাকসেসফুলি প্রেডিক্ট করতে পারবো তা না, যেটা শুনলে আরো ক্লিয়ার হবে। বাট মোটামুটি কিন্তু একটা আউটলাইন, হ্যাঁ, আমরা একটু পেয়ে যাব যখন আমি আনসারটা প্রেডিক্ট করতে যাচ্ছি। সো এখানে সময় কম, 10টা কোশ্চেনের মতো আছে যেহেতু, তো আমরা সবাই একটু খেয়াল করবো, কেমন? আচ্ছা। You will hear a business student predicting how management might change in the next few years. First, you have some time to look at questions 31 to 40. তো এই সময় মধ্যে আমরা সবাই একটু কোশ্চেনটা 31 থেকে 40 পর্যন্ত এই কোশ্চেন গুলো আমরা একটু দেখবো, ঠিক আছে। আর নাইম জামান ভাই, আপনি এবং আপনারাও যদি আইএলটিএস 10 বইটা আছে কি আপনাদের? আচ্ছা, জি স্যার, আচ্ছা। আইএলটিএস 10 এর একটা পেজ নাম্বার হচ্ছে 39। আর মাহমুদুল হাসান ভাই, আপনার কাছে আছে কি? না, আমি তো বইটা এখনো পাইনি, আমি তো। আচ্ছা ঠিক আছে, বইটা আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আপনি এখান থেকেও দেখতে পারবেন, এখানে যে স্ক্রিনে আছে স্ক্রিনটা থেকে তো আপনি দেখতে পাবেন, ঠিক আছে। সো কোশ্চেনটা কোন থেকে সবার আগে একটু মানে অ্যানালাইজ করা ও ইভালুয়েট করাটা আমাদের খুব দরকার, এবং সেখানে একটু কিওয়ার্ড গুলো দেখবো,
অর্থাৎ মেইন ওয়ার্ডগুলো কি কি, এবং কিওয়ার্ডগুলো দেখে মোটামুটি আমরা একটা সিনোনিম বা এই ধরনের কিছু একটা গেস করার চেষ্টা করব, এবং অবশ্যই প্রেডিক্ট করার চেষ্টা করবো যে আনসারটা কি হতে পারে, কি ধরনের আনসার এখানে চাচ্ছে। Now listen carefully and answer questions 31 to 40. Well, I've been talking to managers in a number of businesses and reading surveys about the future of management. And what I'm going to present in this seminar is a few ideas about how the activity is likely to change in the next 10 years. It isn't a scientific statistical analysis, just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition, with companies from all around the world trying to sell similar products. Consumers will have much more choice. For instance, food products sold in Australia might be manufactured in the USA, China, Finland, and dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. We can probably all think of companies that exert a great deal of influence, which may be good for consumers. A third point I want to make about markets is that in the rapidly expanding economies such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. This is putting pressure on resources all over the world. I think businesses are becoming more open to external influences. In particular, companies are consulting customers more and more before making their business decisions. Companies are finding out what they want and providing it, instead of making products and then trying to sell them, which is the model of years ago. Another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And in some cases, regulation will need to be strengthened. Many societies are much more fluid and democratic, and the structure of companies is changing to reflect that. I think we're going to see a greater emphasis within companies on teams created with a specific project in mind. And when they're completed, the teams will be disbanded and new ones formed. More and more people see work as simply one part of their lifestyle, and not the most important one. And as the workforce is shrinking in some countries, businesses are having to compete for staff instead of being able to choose among a lot of applicants. Typical examples that will attract and retain staff are traditional ones like flexible hours and something that has been made possible by advances in technology, remote working, with people based at their home, abroad, or almost anywhere they choose. Management styles will almost certainly continue to change. Senior managers will require a lot more than the efficiency that they've always needed. Above all, they'll need great skills in leadership so that their organization can initiate and respond to change in a fast-moving world where they face lots of competing requirements and potential conflicts. In most of the world, the senior managers of large businesses are mainly men in their 50s and 60s. The predominant style of management will almost certainly become more consultative and collaborative, caused, above all, by more women moving into senior management positions. Many of the changes are influenced by developments in the wider economy. The traditional emphasis of business was manufacturing,
And of course, the service sector is very important. But we shouldn't overlook the growing financial contribution of IP, that is, intellectual property. Some books and films generate enormous sums from the sale of related DVDs, music, games, clothes, and so on. Another point I'd like to make is that although I've been talking about companies, one trend that they have to face is the move away from people working for the same employer for years. Instead, more and more people are becoming self-employed to gain the freedom and control over their lives that they're unlikely to get from being employed. Okay, well, that's all I want to say. So let's open it up for discussion. Okay, so section 4, can you guess any answers? For people's এই মডিউলটা একটু মানে অন্যান্য এই টেস্ট 2টা একটু আহ, কিছুটা ডিফিকাল্ট। আচ্ছা, সো এটা কেমন মনে হচ্ছিল বলেন তো? ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট? the same time, Titian. Then in this seminar, 31 to I've been talking to managers and আচ্ছা, সো কি মনে হচ্ছে সবার? একটু কঠিন স্যার। হুম তো ভালোই হ্যাঁ, কঠিন, আবার শুনতে ইভেন হবে। আমার হ্যাঁ জন্য অনেক কঠিন। আমরা একটা একটা করে আগাই। একটা করো ডেফিনেটলি। সো এখানে ফিউচার অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের ফিউচারটা কি হতে পারে। সো এখানে কোম্পানিগুলো কিভাবে মানে গ্রো করছে, তারপরে বিজনেস মার্কেটটা কেমন, তারপরে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, কি কি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স গুলো বিজনেসকে ইয়ে করে মানে প্রভাবিত করে, বা তারপরে আপনার বিজনেস, এটা 4টা পার্ট আছে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে বিজনেস স্ট্রাকচারস, বিজনেস স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার, এবং ম্যানেজমেন্ট স্টাইল কিরকম হওয়া উচিত, হ্যাঁ তাদের একটা ধারণা বা এটা একটা রিসার্চ আর্টিকেল। সো এই অনুযায়ী তারা আচ্ছা, প্রথমত আমরা একটু দেখি যে প্রথম কোশ্চেনটা কি ছিল বিজনেস মার্কেটের বিষয়ে, যে গ্রেটার ড্যাশ অ্যামং কোম্পানিজ, মানে গ্রেটার অর্থাৎ আরো বেশি কোনো কিছু যেটা কোম্পানিগুলোর মধ্যে কিছু একটা। হুম সো এখানে আমরা একটু শুনে দেখবো, গ্রেটার আরো বেশি আছে আর কি এরকম। হুম সো এখানে একটা খেয়াল করেছেন যে আম, আচ্ছা আমরা আবার একটু প্লে করছি। হুম in a number of businesses and reading surveys about the future of management. And what I'm going to present in this seminar is a few ideas about how the activity is likely to change in the next 10 years. It isn't a scientific statistical analysis, just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be এখানে কিন্তু আপনাকে বলবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে কোন স্ট্রাকচারে কোন পার্টটাতে সে আছে। এখানে প্রথম এখানে হুম। সেকশন 4 এর ভিতর 4টা পার্ট যেহেতু আছে, প্রথম বিজনেস মার্কেট বিজনেস মার্কেট বলে ফেলেছে। বলে ফেলছে, তারপরে হচ্ছে এক্সটার্নাল বিজনেস মার্কেট ইনফ্লুয়েন্স, তারপরে বিজনেস স্ট্রাকচার, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট স্টাইল। আচ্ছা, অলরেডি সে কিন্তু বলে ফেলছে বিজনেস স্ট্রাকচার, তার মানে এখন থেকে আপনাকে ইউ নিড টু ভেরি কশাস। হ্যাঁ, কারণ আপনাকে স্পিকারের সাথে যেতে হবে এখন সে কি বলছে। a major increase in competition with companies from all around the world trying to sell similar products. Consumers will have much more choice. For instance, food products sold in Australia might be manufactured in the USA, China, Finland, and dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. We can probably all think of companies that exert a great deal of influence, which may be good for consumers. A third point I want to make about markets is that in the rapidly expanding economies such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. This is মোটামুটি একটু বোঝা গেছে এখন।
তো আপনারটা মিউট হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে মোটামুটি বোঝা গেছে যে এই হুম হুম। বিজনেস মার্কেটের যে পার্টটা তারা কমপ্লিট করে ফেলছে। আচ্ছা, এখানে প্রথমটাতে ছিল যে গ্রেটার সামথিং গ্রেটার কম্পিটিশন হচ্ছে, এমন কোম্পানি। কোম্পানি ইনক্রিজিং কম্পিটিশনের কথা বলছে। হ্যাঁ, ইনক্রিজিং কম্পিটিশন একটা কথা বলছিল, হ্যাঁ। এখানে কি বলছিল যে ওয়ান এরিয়া আই ওয়ান্ট টু মেনশন ইজ বিজনেস মার্কেটস and I'm sure a really significant development will be a major increase in competition with companies from all around the world trying to sell similar products. আচ্ছা, এখানে আপনারা দেখবেন গ্রেটার, অর্থাৎ আমাদের এখানে আছে কোশ্চেনে আছে গ্রেটার, তাই না? তাহলে এখানে আমরা রেকর্ডিং এ কি পাচ্ছি? মেজর ইনক্রিজ। হ্যাঁ, Increase। গ্রেটার এবং মেজর দেখবেন কাছাকাছি একটা শব্দ, মেজর ইনক্রিজ, এই শব্দটা আমরা পাচ্ছি হচ্ছে রেকর্ডিং এ। আচ্ছা, এখানে একটা মোটামুটি স্পিকার বলে দিচ্ছে যে তাদের সাবজেক্ট হচ্ছে বিজনেস মার্কেট এবং তারা রেফার করছে একটা সিগনিফিকেন্ট ফিউচার ডেভেলপমেন্ট। হ্যাঁ, যেটা কি হবে, আরো বেশি কম্পিটিটিভ, মানে আরো হুইচ উইল বি মোর কম্পিটিশন। দ্য আনসার ইজ, আনসারটা কি হবে? কম্পিটিশন। ঠিক আছে, কম্পিটিশন। গ্রেটার কম্পিটিশন অ্যামং কোম্পানিজ। আচ্ছা, এরপরেটা আমরা দেখি, তারপরেরটা হচ্ছে ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ গ্লোবাল কোম্পানিজ। হ্যাঁ, For instance, food products sold in Australia might be manufactured in the USA, China, Finland, and dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. We can probably all think of companies that exert a great deal of influence. আচ্ছা, এখানে আনসারটা মোটামুটি আমরা পেয়ে যাব, মানে এই কথাগুলোর মধ্যে আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ ড্যাশ কোম্পানিজ, মানে কোম্পানিগুলো কি ধরনের, হোয়াট টাইপ অফ কোম্পানিজ, এইটার ব্যাপারে আমাদের এখানে আমাদের আনসারটা প্রেডিক্ট করতে হবে এইভাবে যে কোম্পানিগুলো কি ধরনের ড্যাশ কোম্পানি। গ্লোবাল কোম্পানি। হ্যাঁ, তো গ্লোবাল কোম্পানি। গ্লোবাল কোম্পানি, গ্লোবাল কোম্পানি। গ্লোবাল। এখানে বলছে, স্পিকার বলতেছে যে at the same time mergers and takeovers mean that governments are actually losing power to major global companies. We can probably all think of companies that exert a great deal of influence. এখানে দেখেন আহ, আমাদের কোশ্চেনে আছে লার্জ, তাই না? লার্জ, তাই না? এখানে আমাদের রেকর্ডিং এ পাচ্ছি মেজর। ঠিক আছে, আর কোম্পানিস, কোম্পানিসের সিনোনিম তারা কি বলেছে রেকর্ডিং এ? কর্পোরেশন। 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 ইয়েস, কর্পোরেশন, ফাইন। তাহলে এখানে মূলত কি বলতে আছে, দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট ইজ ডিক্রিজিং, মানে গভর্নমেন্টের পাওয়ারটা কিন্তু ডিক্রিজ করছে, বিকজ দ্য পাওয়ার অফ মেজর গ্লোবাল কোম্পানিজ আর কর্পোরেশন ইজ ইনক্রিজিং। ঠিক আছে, মেজর গ্লোবাল কর্পোরেশন, মেজর গ্লোবাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি যেটাই হোক না কেন, সে তাদের গভর্নমেন্টের পাওয়ারটা ডিক্রিজ করছে এবং দেখা যাচ্ছে বড় বড় গ্লোবাল কর্পোরেশনস, আমরা তো জানি, যেমন বড় বড় কোম্পানি আপনার নাম দিতে পারেন লাইক ইউনিলিভার বা এরকম কিছু, তাদের কিন্তু পাওয়ার কিন্তু অনেক বাড়ছে, তাদের যে মানে শক্তি বা তাদের যে বিভিন্ন রকম ইনফ্লুয়েন্স, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো আনসারটা কি হবে? দ্য আনসার ইজ গ্লোবাল। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে আমরা শুনবো, এরপরটাতে আমরা একটু প্রেডিক্ট করার চেষ্টা করি। রাইজিং ড্যাশ ইন সার্টেন কান্ট্রিজ, কোন একটা কিছু রাইজ করেছে কিছু নির্দিষ্ট দেশে বা সার্টেন কিছু দেশে, কোন একটা বিষয় রাইজ করেছে কিছু দেশে, তো সেটা কি আমরা একটু শুনবো। Which may be good for consumers. A third point I want to make about markets is that in the rapidly expand এখানে বলছে থার্ড পয়েন্ট, তার মানে মার্কেটের থার্ড পয়েন্ট, খেয়াল করছেন আপনারা? জি স্যার। তার মানে হচ্ছে সে এখন 33-তে জাম্প করছে। ঠিক আছে, 32 শেষ, তো এখন বলছে থার্ড পয়েন্ট, মার্কেটের থার্ড পয়েন্টে আমি যাচ্ছি, এই কথাটা বলে সে কিন্তু শুরু করছে। এখন আমরা এখন এটা শুনবো যে সে 33-তে কি বলে। expanding economies such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. This is putting pressure on resources all over the world. I think businesses are becoming more open to external. এটা তো তার পরের পার্টটা। তাহলে তারা কিন্তু কিছু দেশের কথা উল্লেখ করেছে, তাই না? যেমন ব্রাজিল, ইন্ডিয়া বা এরকম বেশ কটা দেশ। চায়না।
হ্যাঁ, চায়না। এখানে স্যার রাইজিং আছে, আর ওখানে শুনলাম যে গ্রোয়িং ফার্স্ট। হ্যাঁ, এক্স্যাক্ট। ডিমান্ড ডিমান্ড। ডিমান্ড ইজ গ্রোয়িং ফার্স্ট। হ্যাঁ, হ্যাঁ, ডিমান্ড ইজ গ্রোয়িং। তার মানে কি হচ্ছে যে কোনো কোনো দেশে কি হচ্ছে যে কোনো একটা কিছু বেড়ে যাচ্ছে। সো সেই জিনিসটা আমাদেরকে মানে বের করে নিয়ে আসতে হবে। তার মানে কি বেড়ে যাচ্ছে সেই জিনিসটা ডিমান্ড আমাদের। বেড়ে যাচ্ছে। হ্যাঁ। ইকোনমি, right? না, আচ্ছা। ইকোনমি না। তার এটা প্রথম সেকেন্ড সেন্টেন্সে ছিল আর কি ডিমান্ডের কথা। ডিমান্ডের কথা ছিল। ডিমান্ডের কথা। জি। তাহলে ইয়ে কি বলছে, স্পিকার কি বলছে, যে a third point I want to make is about markets is that in the rapidly expanding economies, মানে কিছু কিছু সাচ অ্যাজ মানে এইসব দেশে যেমন ইন্ডিয়া, চায়না, ব্রাজিল, রাশিয়া, ডিমান্ড ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। মানে কিছু কিছু দেশের যে ইকোনমি, যেগুলো আসলে এক্সপ্যান্ডিং ইকোনমি। এক্সপ্যান্ডিং ইকোনমি হচ্ছে যে ইকোনমিটা কেমন সেটা বোঝাচ্ছে। এক্সপ্যান্ডিং ইকোনমি অবশ্যই ইকোনমি, কারণ হচ্ছে তারা র্যাপিডলি গ্রো করছে, তাই না? আচ্ছা, সাচ আস এই দেশগুলোর কথা সে মেনশন করে দিল, এবং তারপরে সে বলল ডিমান্ড ইজ গোয়িং ভেরি ফাস্ট। আচ্ছা, এখানে কিওয়ার্ড আমাদের যেটা হেল্প করবে সেটা হচ্ছে রাইজিং, মানে হচ্ছে গ্রোয়িং। রাইজিং, গ্রোয়িং। আমাদের কোশ্চেনে আছে রাইজিং, আমরা পাচ্ছি রেকর্ডিং এ গ্রোয়িং, তাই না? একদম অলমোস্ট সিমিলার হচ্ছে রাইজিং এবং গ্রোয়িং। আচ্ছা, তাহলে আমাদের গ্রোয়িংটা কি? গ্রোয়িং ডিমান্ড, অর্থাৎ রাইজিং ডিমান্ড। সো ডিমান্ড আমাদের এখানে ক্লিয়ার। এখানে আবার আমি বলছি দ্য কোশ্চেন। আর আমাদের প্রোনাউন্সিয়েশনটা কিরকম ছিল? ডিমান্ড তো আমাদের মতো করে বলে নাই। হ্যাঁ, ডিমান্ড আমি আবার দ্বারা শুনবো, আমরা আবার শুনি তাহলে এটা। Very fast. Is that in the rapidly companies that exert a great deal of influence, এখান থেকে which may be good for consumers. A third point I want to make about markets is that in the rapidly expanding economies, such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. ডিমান্ড ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট, মানে হচ্ছে গ্রোয়িং মানে রাইজিং। হ্যাঁ, আপনি কিন্তু ঠিকই ধরেছিলেন তানিয়া আপু, যে গ্রোয়িং, রাইজিং। হ্যাঁ, ডিমান্ড ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। তার মানে হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে রাইজিং মানে গ্রোয়িং। হুম। ইন সার্টেন কান্ট্রি গুলো তারা মেনশন করে দিয়েছে, যে ইন্ডিয়া, ব্রাজিল বা এই ধরনের। ডিমান্ড ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট, অর্থাৎ রাইজিং ডিমান্ড ইন সার্টেন কান্ট্রি গুলো যারা মেনশন করেছে আর কি। হুম। সো এখানে আপনাদের কাছে কারো কারো মনে হতে পারে যে ইকোনমি হতে পারে, তাই না? এরকম কি মনে হচ্ছে কারো কাছে এরকম ইকোনমিটা? ইকোনমি হচ্ছে ডিস্ট্রাক্টর, আপনাকে মানে ট্র্যাপ করা আর কি, ডিস্ট্রাক্ট করা। এক্সপ্যান্ডিং ইকোনমিক্স বলেছিল তো স্যার, এই জন্য হয়তো হ্যাঁ, একটু কনফিউশন হতে পারে। এটাই হচ্ছে ডিস্ট্রাক্টর, এটাই হচ্ছে তাদের ট্র্যাপ। সো এটা ট্র্যাপ থাকবে, এরকম কিছু থাকবে। সো আমাদের এখানে মেইন দেখতে হবে যে এখানে কিওয়ার্ড, যে আমি প্রথমে বলেছিলাম কিওয়ার্ড গুলো দেখে আমাদের প্রথমে অ্যান্সার প্রেডিক্ট করতে হবে, তাহলে আমরা মানে উত্তরের খুব কাছাকাছি চলে যাব। আচ্ছা, তারপর এটা ছিল কি, এরপরের আম, যে পার্টটাতে চলে আছে, যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস অন বিজনেসেস। তার মানে এটা এটা শুনে আমরা বুঝতে পারছি বা পড়ে আমরা বুঝতে পারছি, মানে বিফোর গোয়িং টু দা রেকর্ডিং অপশন, আমরা বুঝতে পারছি যে এখানে কিছু একটা ইনফ্লুয়েন্সের কথা বলা হচ্ছে, তাই না? কোন একটা ফ্যাক্টর ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করছে। আমরা যদি ধরেন আমরা এখনো শুনি নাই, সো উই ক্যান গেজ দ্যাট সাম ফ্যাক্টরস আর প্লেইং অ্যাজ ইনফ্লুয়েন্সেস, ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করছে। প্রথমত, সো মোর ডিসকাশন উইথ ড্যাশ বিফোর মেকিং বিজনেস ডিসিশন, মানে বিজনেস ডিসিশন নেওয়ার আগে আরো কিছু ডিসকাশন বা এই ধরনের কিছু আমাদেরকে করে নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখছি, আমরা মোটামুটি এই, অর্থাৎ আমাদের কোশ্চেন পেপারটা দেখে, হ্যাঁ, পড়ে আমরা মোটামুটি এটুকু ধারণা করছি যে এখানে কি কি আসতে পারে অ্যান্সার প্রেডিক্ট করা। মোর ডিসকাশন উইথ, কারো কোনো, কোনো উইথ উইথ মিনস অর্থাৎ কোনো পার্সনকে রেফার করছে, খেয়াল করেছেন কি? উইথ সামওয়ান, মোর হ্যাঁ, ডিসকাশন উইথ সামন। সামওয়ান, যে কোনো একটা। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো হুম, মানে কোন একটা, এখানে আপনার উইথ যখন আপনি আসবে তখন আপনি মাথায় খেল মানে নিয়ে আসতে হবে যে হ্যাঁ, এখানে উইথ আমার কোন একটা কিছুর সাথে, কোন একটা কিছু বলতে এটা আমরা বোঝাচ্ছি যে ডিসকাশন করে যেহেতু, সুতরাং কোন একটা গ্রুপ অফ পিপল বা এরকম কিছু বা আমরা ধরে নিতে পারি। হম। আচ্ছা, আমরা শুনে নিই। This is putting pressure on resources and economies such as India, China,
Brazil and Russia, demand হুম, is growing very fast. This is putting pressure on resources all over the world. I think businesses are becoming more open to external influences. In particular, companies are consulting customers more and more before making their business decisions. Companies are finding out what they want and providing it, instead of making products and then trying to sell them, which is the model of years ago. Another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And, in some cases, regulation will need to be strengthened. Many societies are much more fluid and democratic, and the structure of companies is changing to. এটা তারা পরবর্তী বিজনেস স্ট্রাকচার অফ কোম্পানি, মানে তারা থার্ড যে পার্টটাতে চলে যাচ্ছে। তার আগেও তারা মোটামুটি এই এতক্ষণ যে কথাটা হয়েছে তার মধ্যে ওরা এই 36 এবং 37-এর মধ্যে মোটামুটি চলে আসছে, 37টা বলে ফেলছে তারা। I think businesses are becoming more open to external influences. আচ্ছা, ঠিক আছে, তাহলে বিজনেস এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটা ওরা শুরু করে দিল। তারপরে আমরা দেখবো যে ডিসকাশন, অর্থাৎ এখানে কোনটা ক্ষেত্রে ডিসকাশন কার সাথে করবে বা কিভাবে, এটাই চাচ্ছে ওরা জানার জন্য। হ্যাঁ, In particular, companies are consulting customers more and more before making their business decisions. Companies are finding out what they want and providing it, instead of making products and then trying to sell them, which is the model of years ago. এখানে আনসারটা আছে, আপনারা কি বুঝতে পারছেন? প্রথমে কিন্তু বলেছি কোম্পানিজ আর কনসাল্টিং কোম্পানিজ আর কনসাল্টিং কাস্টমারদের সাথে কনসাল্ট করছে। কাস্টমারদের সাথে স্যার। কাস্টমারদের সাথে, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউ রাইট। অর্থাৎ কাস্টমারের কথা বলা হচ্ছে, যে কোম্পানিগুলো কনসাল্ট মানে হচ্ছে ডিসকাশন। কনসাল্ট করা মানে কি, যে কনসাল্ট করাটা ডিসকাশনের কথাটা সরাসরি বলবে না। এখানে আমাদের কোশ্চেন পেপারে ডিসকাশন আছে, তারা ডিসকাশনটা তারা হয়তো না বলতে পারে। সো আমরা ধরে নিচ্ছি এখানে কনসাল্টিং যে ডিসকাশনের সিনোনিম হিসেবে ইউজ করেছে। আচ্ছা, তাহলে কি বলছে আমরা আবার একটু পড়ে দেখছি। তারা বলছে যে I think businesses are becoming more open to external influences. In particular, companies are consulting customers more and more before making their business decisions. এর মধ্যে আনসার দেওয়া আছে, companies are consulting customers more and more before making their business decisions. Companies are finding out, এরপর সেন্টেন্সটা এটা ছিল যে companies are finding out what they want and providing it instead of making products and then trying to sell them, মানে এভাবে তারা বলেছে। প্রথম লাইনে আনসার দেওয়া আছে, তার মানে এখানে এই কনসাল্টিংটা দিয়ে আমরা আনসারটা বের করে ফেললাম। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, এরপরেটা আমরা যাচ্ছি। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্নস হুইচ মে লিড টু মোর ড্যাশ, মানে এখানে একটা এনভায়রনমেন্টাল একটা ইস্যু আছে। এটা আমাদেরকে কোশ্চেনটা পড়ে আপনারা কি গেস করতে পারছেন? environmental concerns which may lead to more something, অর্থাৎ পরিবেশগত কিছু বিষয় আছে রেগুলেশনস এর কথা। যেগুলা লিড টু মোর, হ্যাঁ, যেটা আমাদের কারোর দিকে ওই যেটা সেদিকে নিয়ে যাচ্ছে। কোন দিকে নিয়ে যাচ্ছে সেদিকে আমরা দেখবো, যে এনভায়রনমেন্টাল কনসার্ন গুলো এই সম্পর্কিত কি কথা বলা আছে দেখি আমরা শুনি। Another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And, in some cases, regulation will need to be strengthened. কোন একটা প্রয়োজন আছে, এটা এই কোশ্চেনে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি যে কোনো একটা কিছুর প্রয়োজন আছে, বা এখানে কোশ্চেনটা শুনে আমরা বুঝতে পারছি যে বিজনেস মে নিড টু, ও না সরি, এনভায়রনমেন্টাল কনসার্নস হুইচ মে লিড টু মোর, মানে কোন একটা কিছুর দিকে যাচ্ছে বা কোন একটা কিছু আমাদের প্রয়োজন আছে। সুতরাং সেইখানে কি প্রয়োজন আছে? রেগুলেশন। হ্যাঁ, কিছু আইন হতে পারে বা যেটাই হোক, রেগুলেশনটা আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা, যে another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste, and in some cases regulation will need to be strengthened.
অর্থাৎ রেগুলেশনটাকে আরো বেশি স্ট্রেংথেন করা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা মানে এটা বুঝতে পারলাম রেগুলেশনটা, উত্তরটা হবে রেগুলেশন। হ্যাঁ, আচ্ছা স্যার আমি ভালো করে বুঝলাম না। আচ্ছা, এখানে আমি আবার বলি, এখানে আমাদের তার মানে সেন্টেন্সের মধ্যে আমি এক্সটেন্ড শুনেছি। আচ্ছা এক্সটেন্ড তো মোরের জায়গায় এক্সটেন্ড তো আসে। আচ্ছা, এখানে বলছে যে অ্যানাদার ইনফ্লুয়েন্স ইজ দ্যাট কনসার্নস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, মানে আরেকটা উদ্বেগ, যেটা হচ্ছে আরেকটা ইনফ্লুয়েন্স, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল একটা উদ্বেগ বা অর্থাৎ আবহাওয়াজনিত বা সরি পরিবেশজনিত একটা বিষয়, যেটা পরিবেশের জনিত পলিউশনের কথা সেটা রেফার করেছে, বলছে will force manufacturers to extend their product life cycles and to reduce the amount of pollution and waste, মানে তাদের যে পলিউশন এবং ওয়েস্টটাকে রিডিউস করার কথা বলছে। and in some cases regulation will need to be strengthened, রেগুলেশনটা আরো বেশি স্ট্রেনথেন করতে হবে। আচ্ছা, তার আমরা শুনি, দেখি, শুনে দেখে গেস করার চেষ্টা করব। Many societies to the environment instead of making products and then trying to sell customers more and more before making their business decisions. Companies are finding out what they want and providing it instead of making products and then trying to sell them, which is the model of years ago. Another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And in some cases, regulation will need to be strengthened. আচ্ছা, তার মানে এনভায়রনমেন্টাল কনসার্নস হুইচ মে লিড টু মোর রেগুলেশন, মানে আরো বেশি রেগুলেশন প্রয়োজন। হুম, আরো বেশি, মোর মানে আরো স্ট্রেনদেন, স্ট্রেনদেন মানে আরো শক্তিশালী করা, এটাকে আরো মজবুত করা। আর মোর কথাটা থেকে এখানে আপনি বুঝতে পারছেন, মোর দিয়ে ওরা বোঝাচ্ছে যে আরো বেশি, অর্থাৎ এখানে একটা সিনোনিমাস একটা বিষয় আছে, অর্থাৎ এখানে তারা আমরা পাচ্ছি মোর কোশ্চেন পেপারে, আর রেকর্ডিং এ পাচ্ছি কি স্ট্রেনদেন, স্ট্রেনদেন অর্থাৎ আরো বেশি শক্তিশালী করা, ফোর্টিফাই করা। ঠিক আছে, মে নিড টু স্ট্রেনদেন, বুঝতে পারছেন ওটা? অর্থাৎ এখানে আরো বেশি কিছু একটা দরকার, মোর, সেখানে স্ট্রেনদেন করা হচ্ছে, কথা বলা হচ্ছে কোনটা, রেগুলেশন। রেগুলেশন। দ্য আনসার ইজ তাহলে রেগুলেশন। হুম, the concerns about environment will lead to some changes by manufacturers and governments may need to strengthen regulations, মানে গভর্নমেন্টের আরো বেশি রেগুলেশন গুলোকে আরো বেশি স্ট্রেনদেন, মানে আরো শক্তিশালী করা দরকার, আরো বেশি। হ্যাঁ, অর্থাৎ খুব বেশি রেগুলেশনটাকে যা বর্তমানে যা আছে তার থেকে আরো স্ট্রেনদেন করা, আরো শক্তিশালী করা, এবং তার মানে হচ্ছে মোর, অর্থাৎ এখানে দেওয়া আছে লিড টু মোর, এনভায়রনমেন্টাল কনসার্নস হুইচ মে লিড টু মোর, মোর রেগুলেশন, আরো বেশি রেগুলেশন, বর্তমানে যা আছে তার থেকে আরো বেশি, বর্তমানে যেটা আছে তার থেকে এটাকেই আরো স্ট্রেনদেন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন জানাবো? বুঝলাম স্যার, কিন্তু পরীক্ষার সময় আচ্ছা, সমস্যা নেই, প্রথম প্রথম এরকম হবে, আর এটা তো আসলে একটু মানে অন্যান্য টেস্ট গুলোর থেকে একটু আলাদা। আচ্ছা, স্যার এরপর আমি তো অনেকগুলাই প্র্যাকটিস করছি, কিন্তু আমার কেন প্রবলেম হচ্ছে? আচ্ছা, না আপনার সমস্যা নাই, এটা হচ্ছে যে এই আমি এর আগে বলি নাই বিফোর স্টার্টিং দিস টেস্ট, এটা আসলে আইএলটিএস 10 মানে 10, যেটা 10-এর মধ্যে সবচাইতে একটু, শুধু 10 না বলবো না, অন্যান্য ইয়ের থেকেও একটু কঠিন। হুম, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরেরটা চলে যাচ্ছি, এটা হচ্ছে যে বিজনেস স্ট্রাকচার, তাই না? ওকে, কতগুলো আপনার এমনি আপনার গেস করতে পারবেন, ধরেন 50% আপনি এমনি গেস করতে পারবেন, হ্যাঁ 50% আপনার একটু মাথা ঘাটাতে হবে। Many societies are much more fluid and democratic, and the structure of companies is changing to reflect that. I think we're going to see a greater emphasis within companies on teams created with a specific project in mind. And when they're completed, the teams will be disbanded and new ones formed. More and more people see work as simply one part of their lifestyle, and not the most important one. And as the workforce is shrinking in some countries, businesses are having to compete for staff instead of being able to choose among a lot of applicants. Typical examples that will attract and retain staff are traditional ones like flexible hours and
something that has been made possible by advances in technology, remote working, with people based at their home, abroad, or almost anywhere they choose. আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু প্রথমে বলে না ভালো হতো। বিজনেস স্ট্রাকচারস, মোর টিমস উইল বি ফর্মড টু ওয়ার্ক অন এ পার্টিকুলার ড্যাশ, মানে আরো বেশি টিম ফর্ম করা, মানে গঠন করতে করতে হবে, টু ওয়ার্ক অন এ পার্টিকুলার কোন একটা কিছু, পার্টিকুলার কোন একটা কিছুর উপরে কাজ করার জন্য আরো অনেক বেশি টিম আমাদের ফর্ম করতে হবে, তাই না? তাহলে সেই বিষয়টা কি, সে আরো পার্টিকুলার কোন জিনিসটা, সেটাই মূলত বের করতে হবে। যে মোর টিমস উইল বি ফর্ম, আরো বেশি টিম গঠন করতে হবে, টু ওয়ার্ক অন পার্টিকুলার, সেই কাজটা করতে হবে পার্টিকুলার কোন একটা বিষয়ের উপরে, সেই পার্টিকুলার জিনিসটা কি। সো এখানে পার্টিকুলারটা কোনো মানুষ বা এরকম কিছু নয়, এটা অবশ্যই কোনো একটা একটা টপিক হতে কোনো একটা টপিক হবে, অথবা কোন একটা মানে ইয়ার রিলেটেড। আমি আপনাকে গেস করতে পারছেন কোনটা হতে পারে? প্রজেক্ট। এটা কে বলছেন? আমি আসমা। ফাইন, আনসার ইজ রাইট। আর কেউ? হ্যাঁ স্যার, এটাই প্রজেক্টই প্রজেক্ট। হবে। প্রজেক্ট হবে, স্পেসিফিক প্রজেক্ট বলেছিল আর কি। স্পেসিফিক প্রজেক্ট বলেছিল, হ্যাঁ এক্স্যাক্টলি। হুম। সো আনসারটা এরকম ছিল যে স্পিকার বলছে যে মেনি সোসাইটিস আর মাচ মোর ফ্লুইড অ্যান্ড ডেমোক্রেটিক অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ কোম্পানিজ ইজ গোয়িং টু রিফ্লেক্ট দ্যাট। I think we are going to see a greater emphasis within companies on teams created with a specific project in mind. এখানে আই থিঙ্ক মানে আমি আমি ভাবছি, আমি মনে করি উই আর গোয়িং টু সি আ গ্রেটার এমফেসিস, আমাদের উই থিঙ্ক উই আর গোয়িং টু সি গ্রেটার এমফেসিস, মানে এমফেসিস মানে কোনো কিছুর উপর জোর দেওয়া, কোম্পানিগুলোর মধ্যে আর বেশি জোর দিতে হবে, টু অন টিমস, টিমের উপরে, ক্রিয়েটেড উইথ আ স্পেসিফিক প্রজেক্ট ইন মাইন্ড। তার মানে আমরা কোশ্চেনে আমরা পাচ্ছি ফর্ম, এখানে পার্টিকুলার স্পেসিফিক। এক্স্যাক্টলি পার্টিকুলারটা আমাদের কোশ্চেন পেপারে আছে, আমরা পাচ্ছি রেকর্ডিং এ স্পেসিফিক। আর ফর্ম মানে গঠন করা, ফর্মটা আমরা পাচ্ছি কোশ্চেনে, আর রেকর্ডিং এ পাচ্ছি ক্রিয়েটেড। তার মানে কি, যে স্পিকার রেফার করছে একটা কোম্পানি স্ট্রাকচারের উপরে, মোর টিমস উইদিন কোম্পানিজ উইল বি ফর্ম, মানে আরো বেশি টিম ফর্ম করা হবে, গঠন করা হবে, টু ওয়ার্ক অন পার্টিকুলার অথবা স্পেসিফিক প্রজেক্টস। ঠিক আছে, তাহলে আনসারটা হবে প্রজেক্টস। প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা। সো থ্যাংকস আসমা আপু, আপনি তো অলরেডি একটা ভালো খুব ধরতে পারছেন, 37, ফাইন। সো এরপরে আনসারটা 37 ছিল না, 37টা কি বলেছিল, যে businesses may need to offer hours that are something or the chance to work remotely। এখানে খেয়াল করেন, বিজনেসেস মানে ব্যবসাগুলো তাদের কোনো একটা কিছু তাদেরকে অফার তারা হয়তো বা অফার করা উচিত এমন কিছু আওয়ার, টু অফার আওয়ার্স দ্যাট আর ড্যাশ অর দ্য চান্স টু ওয়ার্ক রিমোটলি। তার মানে ওয়ার্কটা এখানে কি, কোশ্চেনটা কি চাইছে, ওয়ার্ক কাজটা কি হতে পারে, টাইপ অফ ওয়ার্ক, কি ধরনের কাজ, অর্থাৎ কাজটা কি ধরনের, এটা জানতে চাইছে। অর দ্য চান্সেস টু রিমোট ওয়ার্ক রিমোটলি, মানে আরো রিমোটলি ওয়ার্ক করা যায় কিনা সে ব্যাপারেও জানতে চাইছে। So আমরা একটু দেখি তো, এটা আপনারা বোধহয় পারবেন। Management style than traditional ones like flex instead of being lifestyle. And more people see work as simply one part of their lifestyle. And when they're completed, the teams will be disbanded and new ones formed. More people see work as simply one part of their lifestyle. এখান থেকে খেয়াল করেন, And not the most important one. And as the workforce is shrinking in some countries, businesses are having to compete for staff instead of being able to choose among a lot of applicants. Typical examples that will attract and retain staff are traditional ones like flexible hours and something that has been made possible by advances in technology, remote working, with people based at their home, abroad, or almost anywhere they choose. আচ্ছা এখানে সে বললো রিমোট ওয়ার্কের কথা কিন্তু পরে বলছে, তার মানে আনসারটা তার আগে সে দিয়ে, তার আগের সেন্টেন্সে অলরেডি দিয়ে ফেলছে, মানে
ওয়ার্কিং প্যাটার্নটা কি হবে এটাই হচ্ছে মানে জানতে চাচ্ছে ওয়ার্কিং প্যাটার্নটা কোশ্চেনে ওয়ার্কিং। ফ্লেক্সিবল হবে। ফ্লেক্সিবল আওয়ার বলছে। ইয়েস থ্যাঙ্কস, হ্যাঁ ফ্লেক্সিবল। আর কি জন্য বলছে? আর কি জন্য জানতে চাচ্ছে? নাইম ভাই বলছেন না? সো হ্যাঁ স্যার, গ্রেট নাইম ভাই, একটা ফ্লেক্সিবল। নিউ কামার, ইউ হ্যাভ অলরেডি সলভড কত 2 or 3 কোশ্চেন্স না? আচ্ছা, এরকম। সো দ্যাটস গ্রেট বিকজ এটা হচ্ছে যে পার্ট সেকশন 4 হচ্ছে অবশ্যই মানে এটা ডেফিনেটলি এটা টাফার। আচ্ছা, সো এখানে আমরা কি দেখলাম? তারা বলছে যে businesses are having to compete for staff instead of being able to choose among a lot of applicants. Typical examples that will attract and retain staff are traditional ones like flexible working hours. Like flexible working hours মানে ওয়ার্কিং আওয়ারটা কি ধরনের হবে? ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স হতে পারে, রিমোট ওয়ার্কিং, তাই না? রিমোট ওয়ার্কিং মানে তার স্যার বাসা এখানে তো ওয়ান ওয়ার্ড লিখতে বলছে, তাহলে তো আওয়ার লিখবো না নাকি? শুধু শুধু ফ্লেক্সিবল ফ্লেক্সিবল। লিখবেন। হ্যাঁ মানে বলতে বলছে যে বিজনেসেস মে নিড টু অফার আওয়ার্স, আওয়ার্স তারা আগেই বলে ফেলছে, সুতরাং কোশ্চেনে আওয়ার্সটা দেওয়া আছে। অফার আওয়ার্স দ্যাট আর ফ্লেক্সিবল অর দ্য চান্স টু ওয়ার্ক রিমোটলি। রিমোটের কথা তারা কিন্তু স্পিকার বলেছে, তারপরের সেন্টেন্সে সে বলে দিছে। ফ্লেক্সিবল। হ্যাঁ, তার মানে হচ্ছে এমন একটা কিছু অফার করা দরকার, কি ধরনের কাজ? দ্যাট টু অফার আওয়ার্স দ্যাট আর ফ্লেক্সিবল, অফার আওয়ার্স দ্যাট আর ফ্লেক্সিবল। ঠিক আছে? আচ্ছা, তারপর এটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টাইল না? আচ্ছা ঠিক আছে। সো ক্লিয়ার এভরিওয়ান আই থিঙ্ক। তাহলে ফ্লেক্সিবল এটা হচ্ছে 37 না? আচ্ছা, এখন আমরা ম্যানেজমেন্ট স্টাইলে আমরা দেখি বইটাতে। ম্যানেজমেন্ট স্টাইলে দেখেন একটু বড় ধরনের ইয়ে আছে এখানে, মধ্যে ম্যানেজমেন্ট স্টাইলের পুরো কোশ্চেন এটা নাই। আপনি যাদের কাছে বই আছে তারা একটু দেখেন। প্রথমে বলা হচ্ছে যে ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স। তার মানে কি? উই হ্যাভ ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স, আমাদের ভালো ম্যানেজারের প্রয়োজন, তাই না? টু প্রোভাইড গুডস, কি প্রোভাইড করার জন্য? টু প্রোভাইড গুড। এটা গুডস নাকি গুড? গুড, গুড মানে ভালো। হ্যাঁ, যে ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স, আমাদের তো আমাদের অনেক বেশি ম্যানেজার দরকার। টু প্রোভাইড কোন জিনিসটা প্রোভাইড করতে? ভালো কিছু, ভালো কোন জিনিসটা আমরা প্রোভাইড করতে চাই। হ্যাঁ, মানে ভালো কিছু ম্যানেজার আমাদের লাগবে, সেটা কিসের জন্য? মূলত এটাই জানতে চাচ্ছে। হুম, আচ্ছা, তাহলে এটা আর এটা 38। 39-এ ছিল চেঞ্জেস ইনফ্লুয়েন্সড বাই চেঞ্জেস, যে চেঞ্জেস গুলো ইনফ্লুয়েন্সড বাই ড্যাশ টেকিং সিনিয়র রোলস। মানে একটা চেঞ্জের কথা বলা হয়েছে, ইনফ্লুয়েন্স যেটা ইনফ্লুয়েন্স করেছে বাই সামথিং টেকিং সিনিয়র রোলস, সিনিয়র রোলে কারা কারা কেউ কেউ আসছে। হুম, সেটার কথা বলা হয়। কারা সিনিয়র রোলে আসছে সেটা আমাকে আমাকে দেখতে হবে। আর তারপরের পেজে দেখেন চেঞ্জেস ইন দ্য ইকোনমি, সার্ভিস সেক্টর কন্টিনিউস টু বি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো বলাই আছে। এখানে দেখবেন অনেক সেন্টেন্স কোশ্চেনে থাকবে আপনার সাথে, আপনাকে মানে হেল্প করার জন্য, সো দ্যাট ইউ ক্যান মুভ ফরওয়ার্ড উইথ দ্য স্পিকার, মানে আপনি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আপনি যাতে একটু ট্র্যাকে থাকতে পারেন, এই জন্য কিছু আপনার স্টেটমেন্ট দেওয়া থাকে। হ্যাঁ, এখানে দেওয়া আছে সার্ভিস সেক্টর কন্টিনিউস টু বি ইম্পর্টেন্ট, তারপরে দেওয়া আছে ইনক্রিজিং ভ্যালু অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটাও বলা আছে। তারপরেরটা যে ওরা চাচ্ছে যে মোর অ্যান্ড মোর ড্যাশ ওয়ার্কার্স, মোর অ্যান্ড মোর ড্যাশ কি ধরনের ওয়ার্কার সেটাই জানতে চাচ্ছে। এটা সহজ হবে, আমি মনে হয় আপনি পারবেন। নাম্বার 40, তাহলে আমরা দেখি। হ্যাঁ, তাহলে আমরা প্রথম সেন্টেন্স প্রথমটা ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স, ম্যানেজারের মানে ইনক্রিজিং নিড মানে উই হ্যাভ ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স, কিন্তু মানে সেই ম্যানেজারগুলো কি প্রোভাইড করবে সেটাই আমরা দেখবো এখন। ঠিক আছে? Management styles will almost certainly continue to change. Senior managers will require a lot more than the efficiency that they've always needed. Above all, they'll need great skills and leadership so that their organization can initiate and respond to change in a fast moving world where they face lots of competing requirements and potential conflicts. In most of the world, the senior managers of large businesses are mainly men in their 50s and 60s.
The predominant style of management will almost certainly become more consultative and collaborative, caused, above all, by more women moving into senior management positions. Many of the changes are influenced by developments in the wider economy. The traditional emphasis of business was manufacturing, and of course, the service sector is very important. But we shouldn't overlook the growing financial contribution of IP, that is, intellectual property. Some books and films generate enormous sums from the sale of related DVDs, music, games, clothes, and so on. Another point I'd like to make is that although I've been talking about companies, one trend that they have to face is the move away from people working for the same employer for years. Instead, more and more people are becoming self-employed to gain the freedom and control over their lives that they're unlikely to get from being employed. Okay, well, that's all I want to say. আচ্ছা, তাহলে লাস্ট একটা সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড হবে এটা, হ্যাঁ আমি আগে বলছি এটা আপনারা পারবেন, সেলফ এমপ্লয়েড বা আনসার। আর 38টা বলছে যে ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স টু প্রোভাইড গুড লিডারশিপ। স্যার গ্রেট স্কিল এন্ড লিডারশিপ লিডারশিপের কথা বলছি। লিডার, অর্থাৎ স্কিল অ্যান্ড লিডারশিপ লিডারশিপ বলেছিল, লিডারশিপ হবে। লিডারের কথা বলছে। তাদের ইনক্রিজিং ডিমান্ড ফর দ্য ম্যানেজার্স, মানে আমাদের আসলে ইনক্রিজিং ডিমান্ড মানে আমাদের ম্যানেজার আমাদের প্রয়োজন, হ্যাঁ এটা বাড়ছে ধীরে ধীরে। বাট ম্যানেজাররা কি করবে? দে উইল প্রোভাইড গুড লিডার। টু প্রোভাইড গুড লিডার, ম্যানেজার যেন গুড লিডার হতে পারে, অর্থাৎ এই ম্যানেজাররা যেন গুড লিডার হতে পারে, এটাই সেটা চাচ্ছে। আচ্ছা, তো গুড লিডার, আচ্ছা লিডারশিপ, এখানে লিডার বলতে এখানে আমরা ইয়েতে কি লিডারশিপ কথা ছিল, লিডার কোনটা ছিল? লিডারশিপ লিডারশিপ বলেছিল, লিডারশিপ ছিল, লিডারশিপ বলেছিল। হ্যাঁ। হুম হুম। তাহলে লিডারশিপ, আনসারটা লিডারশিপ। আচ্ছা, কারণ হচ্ছে যেখানে যে অর্থাৎ আপনার লিডারশিপ দেওয়া আছে, আপনার যে আনসার সরি রেকর্ডিং এ লিডারশিপ থাকলে আপনি শুধু লিডার লিখলে হবে না, লিডারশিপ লিখতে হবে, ঠিক আছে? তাহলে ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স টু প্রোভাইড গুড লিডারশিপ, ঠিক আছে? লিডারশিপ। আচ্ছা, তাহলে এখানে কি বলছেন আমরা একটু রিভিউ করি, হ্যাঁ, যে ম্যানেজমেন্ট স্টাইলস উইল অলমোস্ট সার্টেনলি কন্টিনিউ টু চেঞ্জ। ম্যানেজমেন্ট স্টাইলস প্রায় এটা চেঞ্জ হয়। সিনিয়র ম্যানেজার্স উইল রিকোয়ার লট মোর দেন efficiency that they have always needed. Above all, they all need great skills in leadership. তারা সবসময় এই লিডারশিপটা তাহলে they all so they will need great skills in leadership. তাদের প্রয়োজন হচ্ছে কি, অনেক বড় অনেক স্কিল দরকার কিসে? লিডারশিপে, তাই না? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে মোটামুটি আমরা কি গেস করতে পারছি লিডারশিপ কথাটা? জি স্যার। লিডারশিপটা মনে গেস করতে পারছি, সুতরাং আনসারটা পারফেক্ট। এরপরে 39 যেটা বলেছিল যে চেঞ্জেস ইনফ্লুয়েন্সড বাই ড্যাশ টেকিং সিনিয়র রোলস। আচ্ছা, এখানে দেখি আপনারা গেস করতে পেরেছেন? উইমেন হবে, উইমেন। উইমেন হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, উইমেন পুট ইনটু সিনিয়র রোলস, এই ধরনের একটা সিনিয়র রোলে সেন্টেন্স আসবে ছিল কারা? আর কি। হ্যাঁ, আমি বলছিলাম এর আগে আপনার যে কোশ্চেন প্রেডিকশনে আনসার প্রেডিকশনের কথা বলছিলাম যে চেঞ্জেস ইনফ্লুয়েন্স, হ্যাঁ চেঞ্জ যেটা আসছে ইনফ্লুয়েন্স বাই উইমেন টেকিং সিনিয়র, মানে মেয়েরা সিনিয়র রোলে আসলে তাহলে চেঞ্জ যেটা এই চেঞ্জ গুলো ইনফ্লুয়েন্স বাই, এই চেঞ্জ গুলো ইনফ্লুয়েন্স হবে কিভাবে? মেয়েরা অর্থাৎ সিনিয়র রোলে আসার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আপনার আবার কি প্লে করবো সিনিয়র রোলের ব্যাপারটা? আচ্ছা, রেকর্ডিং এ বলা হয়েছিল ইন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড the senior managers of large businesses are mainly men in their 50s and 60s in most of the world. অর্থাৎ পৃথিবীর থেকে তাকালে আমরা দেখতে পাই সিনিয়র ম্যানেজাররা বড় বড় কোম্পানিতে অফ লার্জ বিজনেসেস আর মেইন ইন দেয়ার 50s and 60s, 50 থেকে 60 বছর বয়সে এরকম মানুষজনই, বিশেষ করে পুরুষেরা তারা কি সিনিয়র ম্যানেজার রোলে থাকে, তাই না? The predominant style of management will almost certainly become more consultative and collaborative, caused above all by more women
মুভিং ইনটু সিনিয়র ম্যানেজমেন্ট পজিশন। আপনি কিন্তু আগের আনসার এই সেন্টেন্সের মিনিং পুরো মানে না বুঝেও কিন্তু আনসারটা আপনি গেস করতে পারবেন যে অ্যাবভ অল বাই মোর উমেন মুভিং ইনটু সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনস। এই যে মুভিং ইনটু সিনিয়র ম্যানেজমেন্ট পজিশন, টেকিং সিনিয়র রোলস। ঠিক আছে, তাহলে এখানে রোলস মানে কি, আমাদের কোশ্চেন পেপার আছে রোলস, আমরা কিসে পাচ্ছি, অর্থাৎ রেকর্ডিং এ কি পাচ্ছি, পজিশনস। খেয়াল করছেন, রোলস, আর আমরা রেকর্ডিং এ পাচ্ছি পজিশনস। আচ্ছা, তাহলে আপনার কি এটা ক্লিয়ার? Future styles of management will change. There will be more consultation and working together, মানে collaboration, এটা হচ্ছে working together. The reason for this change will be more women working in management positions. ঠিক আছে, মূলত এটাই তারা বলতে চাইছে। তার আনসারটা হবে উইমেন। ঠিক আছে, এখানে কে কে গেস করতে পারছিলেন? রাজেশ ভাই, আর কে? আচ্ছা, আসমা আপু কি ধারণা করতে পারছেন? তানিয়া আপু? না, আমি প্রথমে পারি নাই, ভাইয়াদেরটা শুনে আমার মনে হ্যাঁ, হলো। তখন বুঝতে পারি, হ্যাঁ, উইমেন সিনিয়র। এই সেন্টেন্সের মধ্যে আছে যে তারা বলছিল যে আমরা যেটা পেয়েছিলাম রোলস। রোলস মানে হচ্ছে এখানে পজিশন, রোল মানে হচ্ছে ভূমিকা, পজিশন হচ্ছে অবস্থান। ঠিক আছে, সো এই রোল এবং পজিশনের মাধ্যমে আমরা বুঝতে পারছি, কিছু ধারণা করতে পারছি যে কোন সেন্টেন্সে আনসারটা আছে। হুম, দ্যাট অল বাই মোর উইমেন মুভিং ইনটু সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনস, সিনিয়র ম্যানেজমেন্ট রোল। ঠিক আছে, আচ্ছা, এরপরেরটা বোধহয় আপনি কে যেন অলরেডি গেস করতে পারছেন, নাম্বার 40। স্যার আমি বলছিলাম। হ্যাঁ, তাহলে এবার বুঝতে পারছেন যে এটা কি হবে, সেলফ এমপ্লয়েড। আরো সবাই মনে গেস করতে পারছেন না, সেলফ এমপ্লয়েড? জি স্যার, আমি হ্যাঁ, পেরেছিলাম। সেলফ এমপ্লয়েড হবে, কারণ এখানে কি চাচ্ছে তারা, তার আগে কিন্তু দুইটা স্টেটমেন্ট আছে, সার্ভিস সেক্টর কন্টিনিউস টু বি এটা ইম্পর্টেন্ট। একটু সহজ ছিল কেন স্যার? এটা মোর অ্যান্ড মোর কোশ্চেনে দেওয়া ছিল হ্যাঁ, স্ক্রিপ্টে। এক্স্যাক্টলি, মোর অ্যান্ড মোর দেওয়ার কারণে আমরা কিছুটা মানে আনসারের কাছাকাছি চলে গিয়েছিলাম। হ্যাঁ, মোর অ্যান্ড মোর সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে সেকশন 4, টেস্ট টু সেকশন 4 অ্যান্ড টেস্ট টু কমপ্লিট। হ্যাঁ, হয়ে গেল। এটা সেকশন 3 এবং সেকশন 4টা, বিশেষ করে এই টেস্টের অনেকখানি বলা যায় একটু কমপ্লেক্স। হ্যাঁ, আমি বলবো, কারণ হচ্ছে যে তারা, আপনি যত বেশি কমপ্লেক্স নিয়ে নাড়াচাড়া করবেন, কমপ্লেক্স মডিউল, কমপ্লেক্স পার্ট গুলো নিয়ে নাড়াচাড়া করবেন, তত বেশি আপনার স্কিল ডেভেলপ করবেন। এটা কিন্তু খেয়াল করবেন। সো দ্য মোর ইউ প্লে উইথ কমপ্লেক্স সেন্টেন্সেস, কমপ্লেক্স যে, আর একটা প্রবলেম হয় কি, যখন ওই যে প্র্যাকটিস করি একবার করার পরে যখন উত্তরগুলো মিলাই দেখি, তারপরে দ্বিতীয়বার করার সময় তো অটোমেটিক উত্তরগুলো জানা থাকে, তখন মানে আসলে আসল কাজটা হয় না। হ্যাঁ, এই জন্যই না, ঠিকই বলছেন। কারণ হচ্ছে যে এই, সত্যি কথা বলতে কি, যে খুব বেশি প্র্যাকটিস করার কোনো ছাড়া আর কোনো উপায় নেই। যে আমাদের আনসার গেস করার ক্ষেত্রে আমাদের লিসেনিং এবং আপনার এখানে রিডিং এর একটা ব্যাপার আছে, খেয়াল রাখবেন। স্যার আমার ওই প্রবলেমটা কি একটু দেখেছিলেন স্যার? না, ওই যে প্রবলেমটা আমি যেটা লিখে রাখছিলাম, আমি সম্ভবত নোটপ্যাডে লিখে রাখছিলাম, যার কারণে এটা সেভ হয় নাই। ভেরি সরি, কারণ আমি আজকে অনেক খুঁজলাম যে কোথায় যেন ছিল, যখন আমি ইয়ে করতেছিলাম যে আমি কাগজে লেখার পরিবর্তে নোটপ্যাডে লিখে রাখছিলাম। নোটপ্যাডে সম্ভবত সেভ, মানে যখন পিসি শাটডাউন দেই, আমি জানি যে নোটপ্যাডে লেখা আছে, পিসি শাটডাউন সময় সেটা বোধহয় নো বা এরকম কিছু চাপ পড়ে গেছে, যার কারণে এটা চলে গেছে। এমসিকিউ তো দুই টাইপের। হুম। একটা, একটার ভিতরে একটাই অ্যান্সার চাই, আর একটার ভিতরে দুটো অ্যান্সার চাই। তো দুটো যখন দেয় তখন মানে এই জিনিসটা আমার জন্য কমপ্লিকেটেড, অন্য সবার কাছে কিরকম না, আমি জানি না। এমসিকিউ তো দুটো আমি অবশ্যই হবে। সিলেকশনে তো, দুটো সিলেকশনে আমার দেখা যায় একটা হয়, দুটো হয় সম্ভবত না। আমাদের লাস্ট যেটা, মানে সেকশন 3টা ছিল এরকম না, সেকশন 3 ছিল 21, 22, 23, 24, তাই না? আমরা যেটা টেস্ট টু কমপ্লিট করলাম, এখানে ছিল হ্যাঁ, 21 থেকে 24 পর্যন্ত ছিল এরকম। সো এরকমই থাকবে, এরকম বিভিন্ন ধরনের থাকে। আবার ম্যাপ থাকে, ম্যাপ থাকলে আপনার জন্য ইজিয়ার হবে। হ্যাঁ, ম্যাপের ডিরেকশন তারা, ম্যাপটা আসলে আমি দেখলাম যে অনেকগুলো মডেল মানে অনেকগুলো ক্যামব্রিজে নাই। নাই। হ্যাঁ, নাই, সেই জন্য আমরা আবার
স্পেশালি একটা ম্যাপ পড়াবো অথবা। স্যার ম্যাপটা আসলে তো খুবই ভালো, এটা নাম্বার বুস্ট করতে সাহায্য করে। হ্যাঁ ডেফিনেটলি ম্যাথস। এবং ম্যাপটা দেখি নেক্সট। ম্যাপের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলে হুম হুম। আমি তো মনে করি ওখানে ফুল মার্কস এখানে হ্যাঁ আমার অবশ্যই পাঠানো সম্ভব। ফুল মার্কস দেওয়া সম্ভব, কারণ ম্যাপটা হচ্ছে কি যে একদম দেখে সুন্দরভাবে স্পিকার আপনাকে বলবে, আপনি গাইড করবে, আপনি তখন সেই অনুযায়ী যা শুনবেন, ম্যাপ থেকে অ্যান্সার করাটা ইজিয়ার হবে আর কি। আচ্ছা তাহলে আমরা একটু টেস্ট থ্রিতে যাই, এবং নেক্সট ক্লাসে আমরা ওই ম্যাপের ক্লাসটা করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে ম্যাপের এটা সম্ভবত 11 না 12, ঠিক আছে যেটাই স্যার হোক। আমার আবার ম্যাপ বুঝতে একটু কষ্ট হয়, এই যে কয়েকটা করলাম, আমি একটাও ম্যাপ 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 কয়েকটা করছি বাট একটাও প্রথমে বুঝতে কিন্তু পারিনি। বোঝা কঠিন, কিন্তু ম্যাপের যে কিছু ল্যাঙ্গুয়েজ আছে এগুলো যদি বোঝা যায় তখন একটু ইজি। যেমন ম্যাপের চারটা দিক সব সময় বলে, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, এগুলো তো থাকেই কমন হ্যাঁ, এটা এটা। একটু ডিপেন্ড তারপরে করে। ওই যে প্রবেশ পথ থাকে দুটা কি তিনটা দেওয়া হ্যাঁ সেটাই থাকে। আমি বলছিলাম যে একটা চার্চ আছে, চার্চের পাশ দিয়ে একটা রোড আছে, ন্যারো রোড। হ্যাঁ, দ্যাট উইল গাইড ইউ টু দা হ্যাঁ, বিগ ফিল্ড, অথবা একটা কি বলা যায় এটা কি স্কুল, এরভাবে আর কি, একটা সুন্দর আপনার। কর্নার কর্নার হ্যাঁ বলে, তারপরে বাঘগুলোকে বেন্ড বলে, হ্যাঁ হ্যাঁ। এই So, তারপরে বিহাইন্ড পিছনে, ইন ফ্রন্ট অফ সামনে, এইগুলো আর কি বলে যখন, তখন ওই জিনিসগুলো ফোকাস করলে। সব ক্ষেত্রে ম্যাপ থাকেও না, এটা একটা ব্যাপার। তো তারপর আমাদের ম্যাপটা আমরা নেক্সট ক্লাসে ম্যাপটা দেখার চেষ্টা করবো, যে ম্যাপটা করে ফেলার চেষ্টা করবো। সো ম্যাপটা থাকলে তো ভালো। আর এটা ডিপেন্ড করে, ম্যাপ থাকলে যে অনেক সময় সহজ হবে তাও ম্যাপ নয়। থাকলে ভালো স্যার, এমসিকিউ অনেক কঠিন। আচ্ছা ঠিক আছে, যাই হোক এক একজনের জন্য এক এক রকম থাকে। তো এমসিকিউ ডেফিনেটলি এটা মানে উইদাউট এ ডাউট ইউ ক্যান সে দ্যাট এটা ধরেন আমিও কোশ্চেন প্যাটার্ন ম্যাপটা যেরকম প্রথমে থাকে। বুঝতাম না। ম্যাপটা আমি প্রথমে বুঝতাম না, পরে দেখলাম যে এর কিছু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা যদি বাসায় প্র্যাকটিস করি ওইভাবে করলে মোটামুটি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আমরা টেস্ট থ্রিটা করার পরে ম্যাপটা করবো, হ্যাঁ ডেফিনেটলি। এবং ম্যাপের করার আগে আমরা আহ, আমরা দেখবো যে ম্যাপটা কিরকম। ম্যাপের যেহেতু আমরা 10টায় পড়াবো, তো ম্যাপ আর এক্সপ্লেন আরেকটা করতে। রিকোয়েস্ট আমার, হ্যাঁ ম্যাপ স্যার একটা করাবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের ম্যাপটা মানে দুটায় পড়াবো। একটু ডিফারেন্ট টাইপের, হুম একটু হুম। আলাদা, যেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এরকম। মানে সিমিলার আমি দুটা শিখলাম কোনো লাভ নাই, আমি হুম, হুম। একটাই শিখি, ডিফারেন্ট টাইপের আরেকটা শিখি। আচ্ছা আচ্ছা। যেগুলো একটু আলাদা টাইপের ম্যাপগুলো, ওইগুলো শিখলে আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ক্লাস সমস্যা নেই। আর ভালো আপনাদের হবে। যেটা হচ্ছে যে ম্যাপ 11-এ আছে, 11-12-এ, 11 সম্ভবত আছে একটা, অথবা 12, হ্যাঁ যেটাই হোক। 11-এ 11 একটা আছে, আর একটা কি দুটো আছে, যাই হোক সমস্যা নেই। আমরা তাহলে ম্যাপ আপনি বলছেন তো, সমস্যা নেই, ম্যাপটা আমরা কভার করবো ডেফিনেটলি। ম্যাপটা যদি আসে তাহলে আমি বলবো যে, হ্যাঁ আপনি যেটা বলছেন যে ম্যাপ এমসিকিউ চেয়ে মানে ইট উইল বি বিট ইজিয়ার, তাই না? আচ্ছা আহ, হ্যাঁ ঠিক আছে। এমসিকিউটা তো ডেফিনেটলি আপনার এমসিকিউ অন্যান্য যে মডিউলের ক্ষেত্রে এমসিকিউটা তো অবশ্যই মানে কনফিউজিং থাকে না? ইট উইল অলওয়েজ কনফিউজ ইউ। হ্যাঁ, এবং আইএলটিএস কি, যে আইএলটিএস এ কিন্তু আপনাকে ট্র্যাপ করবে, ডিস্ট্রাক্ট করবে। ডিস্ট্রাক্ট শব্দটাই তো মানে আইএলটিএস এর জন্য মানে বেশি অ্যাপ্লিকেবল হয়। সো ডিস্ট্রাক্ট করবে। সো তারপরও আপনাকে এর মাঝখান থেকে আনসারটা বের করে নিয়ে আসতে হবে, হ্যাঁ। এটা ট্র্যাপ থাকবে, লুপ হোল থাকবে, এরকম বিভিন্ন জায়গা থেকে, যে আপনাকে যাতে কনফিউজ করা যায় কিভাবে। সো এমসিকিউ তে বেশি কনফিউজ করা যায়, তাই না? এমসিকিউ থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক। এটা তারপরে একটা জিনিস আমি গত ক্লাসে বলেছি এবং এখনো বলবো, যে কেমব্রিজের চেয়ে কিন্তু অবশ্যই রিয়েল এক্সাম গুলো কিছুটা ইজিয়ার হবে, হ্যাঁ। আপনার কঠিন কঠিন গুলো যখন করবেন তখন আপনার মেইন এক্সামে কিন্তু অবশ্যই কিছুটা কারণ লাস্ট যে এক্সামটা হলো আমাদের মানে অফলাইন ক্যাম্পাস, একটা ছেলে, ও অনেক ভালো করছে। সো ও বলছে স্যার আমি ওর মেইন মানে ব্যান্ডটা সে অ্যাচিভ করতে পারছে স্পিকিং দিয়ে। আমাদের পরিচিত একটা দিয়েছিল স্যার একজন ছেলে, হ্যাঁ ও 5, ওখানে আমাদের ক্যাম্পাসে 5-এর মতন ওর আসতো, আচ্ছা তো আচ্ছা ওরও সিট আসছে। আচ্ছা। তো আপনি কি রিসেন্টলি ক্যাম্পাসে ক্লাসে মানে রিসেন্টলি গিয়েছেন মানে এর মাঝখানে? আজকে গিয়েছিলাম, আজকে আসছেন, আচ্ছা ঠিক আছে। লিসেনিং চলছে আমাদের। লিসেনিং, সেখানেও লিসেনিং হচ্ছে? হ্যাঁ, আচ্ছা কোনটা মানে কোন ইয়েতে?
আহ, স্যার লিসেনিং শেষ আজকে, স্পিকিং শুরু করছে তো স্যার আমাদেরকে ম্যাপ করায় নাই তো। আমরা আচ্ছা, স্যারকে বললাম যে স্যার ম্যাপটা করাতেই হবে, কারণ এটা তো আমাদের পার্ট, এটা তো আমরা বাদ দিতে পারি না। তো ঠিক আছে, স্যার সমস্যা ম্যাপ নেই। ম্যাপ করানোর আগে সে কতগুলো অডিও ছাড়লো এবং আমাদেরকে বলল আপনারা ফাইন্ড আউট করেন যে কি কি মানে ডিরেকশন গুলো দিচ্ছে স্পিকার। আচ্ছা, ঠিক আছে, তো সমস্যা নেই। এটা আমরা তাহলে ইয়ে করব, আমরা নেক্সট যে ক্লাসে আমরা ম্যাপটা দিয়ে মেনলি আমরা স্যার ওইগুলো আবার শুনলো, কে কতটুকু আমরা বুঝলাম। কতটা আপনারা, হ্যাঁ, আপনারা গেস গেস করার জন্য যে বিষয়টা, অর্থাৎ আপনাদের যে ফিগার আউট করতে পারছেন কতটুকু, সেটা আপনারা হয়তো বা একটা দেখছেন কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি কি সপ্তাহে একটা দিন ওখানে করেন না, ক্যাম্পাসে ক্লাসটা করছেন না? সপ্তাহে মানে একদিন যাচ্ছেন তাই না ওখানে? স্যার আমি সবসময় যেতে পারি না, ও, সবসময় আমি তো। গত দুইটা ক্লাস করি। ওকে, ফাইন। সো আমি একটু ফিডব্যাক নিতে যাচ্ছিলাম যে মাহমুদুল হাসান রনি ভাই, আপনার কাছে, আপনি এটা নিয়ে খুব ইয়ে হবেন না, বিচলিত হবেন না। আম, কারণ হচ্ছে যে আপনি কি আছেন, রনি ভাই আছেন? জি স্যার, আছি তো। শুনতেছি আপনাদের কথা। Okay, so now we can, we'll start to, we'll move to test three. Okay, test three, section one. Okay. Now turn to section 1. Section 1. You will hear a conversation between the director of a child care centre and a parent enrolling her child in the centre. First, you have some time to look at questions 1 to 6. আচ্ছা, এটা মেইন বইটাতে আমাদের এটা হচ্ছে পেজ নাম্বার 57। হ্যাঁ, পেজ নাম্বার 57, বা এখানে স্ক্রিনে দেওয়া আছে, সো ইউ ক্যান ইজিলি সি দিস। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning. Welcome to the Early Learning Childcare Centre. How may I help you? Hi, I spoke to you last week about enrolling my daughter for next year. Oh, yes. I'll just get some details from you. So, you're her mother, That's right. and can I have your name? It's Carol Smith. The parent's name is Carol Smith, so Smith has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning. Welcome to the Early Learning Childcare Centre. How may I help you? Hi, I spoke to you last week about enrolling my daughter for next year. Oh, yes. I'll just get some details from you. So, you're her mother, That's right. and can I have your name? It's Carol Smith. And your daughter's name? It's Kate. Now, we have several groups at the centre and we cater for children from 3 to 5 years old. How old is your daughter? She's 3 now, but she turns 4 next month. I'll put 4 down because that's how old she'll be when she starts. Fine. She's so excited about her birthday and coming to the centre. Oh, that's good to hear. And what's your address? It's 46 Wombat Road. That's WOMBAT. Woodside 4032. And what's the phone number? Oh, it's 3345 9865. So, have you decided on the days you would like to bring your daughter here? I prefer Monday and Wednesday if possible. I'll check. Monday's fine, but I think the centre is already full for Wednesday. Yes. Sorry, it seems to be a very popular day. We can offer you a Thursday or a Friday as well. Oh dear.
I suppose Thursday would be all right because she has swimming on Friday. Okay, got that. Because a lot of parents work, we do offer flexible start and finish times. We're open from 7:30 in the morning until 6 o'clock at night. What time would you like your daughter to start? I need to get to work in the city by 9, so I'll drop her off at 8:30. Mm-hmm. You're pretty close to the city here, so that should give me plenty of time to get there. That's fine. Now, we also need to decide which group she'll be in. We have two different groups and they're divided up according to age. There's the green group, which is for 3 to 4 year olds, and then there's the red group, which is for 4 to 5 year olds. She's quite mature for her age, and she can already write her name and read a little. Well, I'll put her in the red group and we can always change her to the green one if there are any problems. That sounds fine. Okay, let's move on to meals. We can provide breakfast, lunch, and dinner. As she's finishing pretty early, she won't need dinner. Will you give her breakfast before she comes? Yes, she'll only need lunch. Okay. Before you hear তাহলে সেকশন 1 তো কম্পারেটিভলি ইজিয়ার হয়। আচ্ছা দেখি ও আমি কি অ্যাটাচ করিনি? আচ্ছা আমি তো বোধহয় অ্যাটাচ করা মানে মিস্টেকেনলি আই ডিডন্ট অ্যাটাচ ইট, তাই না? আচ্ছা সমস্যা নেই স্যার, এখন শুনতে পাইছি তো তো আচ্ছা এখানে আমাদের তো মেইন এক্সামটাই এরকমই হবে না? এক্স্যাক্টলি এরকম হবে, কিন্তু কোশ্চেন পেপারটা থাকবে, সেজন্য অ্যাটাচ করে থাকলে ভালো হয়। যাই হোক, আচ্ছা আপনারা কি গেস করতে পারছেন? জি স্যার, 6টা শুনলাম তো তো 6টারই অ্যান্সার লেখা। হ্যাঁ, কারণ আমরা এখানে কিন্তু সহজে একটা সুবিধা আছে যে আমরা খুব সহজে এখানে কোনো মিস করার কোনো সুযোগ নেই, মানে এখানে আমাদের কোনো মিস করাই যাবে না আসলে কথা। হ্যাঁ আচ্ছা দেখি, জাস্ট এ মিনিট। আচ্ছা তাহলে প্রথম আনসারটা কি বলছিল যে চাইল্ডস নেম কেট। আচ্ছা এইজ, এইজটা কত ছিল? 4 4। 4 4 আচ্ছা তারপরে আনসার কোশ্চেনটা ছিল অ্যাড্রেস হচ্ছে কোনটা? 46 হোম ব্যাগ। 46 on bat. 46 হোম ব্যাট। ওকে, মানে ডাব্লিউ ডাব্লিউ ও এম বি এ। ও এম। WOMBAT. হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে নাম্বার 3 হচ্ছে যে Thursday. মানডে এন্ড থার্সডে। নাম্বার 3 থার্সডে। আচ্ছা ঠিক আছে। থার্সডে। নাম্বার 4, নাম্বার 4 8:30। 8:30। 8:30। ইয়েস, নাম্বার 4 হচ্ছে 8:30। তারপর নাম্বার 5 রেড রেড গ্রুপ। গ্রুপ। রেড। রেড। ইয়েস রেড। গ্রিনের কথা বলবে আবার রেডের কথা বলছে। আচ্ছা ঠিক আছে রেড। নাম্বার 5, নাম্বার 6 লাঞ্চ। লাঞ্চের। লাঞ্চ। লাঞ্চ। নাম্বার 7 শুনিনি আমরা এখনো। নিডস। নাম্বার স্যার 7, এখনো শুনি নাই এখনো, নাম্বার 6 7। পর্যন্ত। নাম্বার 7 আমরা শুনিনি। আচ্ছা ঠিক আছে। hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. Now listen and answer questions 7 to 10. Now, does she have any medical conditions we need to know about? Does she have asthma or any hearing problems, for example? No, but she does need to wear glasses. Oh, I'll make a note of that. Yeah, she's pretty good about wearing them. She can't see much without them. Right. Okay. Now, I also need emergency contact details. So what sort of information do you need? Just the name and number of a friend or family member we can contact in case we can't get hold of you at any time. Okay, that'd better be my sister, Jenny Ball. Uh-huh. That's BALL. Her phone number is 33467523. Great. So she is the child's aunt? Yes, that's right. I'll make a note of that as well. Now, is there anything you'd like to ask?
What about payment? How much are the fees each term? Well, for 2 days and the hours you've chosen, that will be $450 altogether. Okay, and do I have to pay that now? No, we send out invoices once the children start at the centre. You can choose to pay at the end of each term, or we do offer a slightly discounted rate if you pay every month. Oh, I'll do that then. I find it easier to budget that way, and I'm not used to the term dates just yet. Good. It makes it a lot simpler for us as well. Well, that's everything. Would you like me to show you around the centre? ওকে, সো তাহলে 7 থেকে ছিল তাই না? 7টা কি হবে? গ্লাসেস গ্লাসেস ক্লাসেস। আচ্ছা, নাম্বার 8 বলছে বল বল ইমার্জেন্সি বিএ কন্টাক্ট, ডাবল এল BAWL, ফাইন। তারপরে নাম্বার 9 কি ছিল? রিলেশনশিপ টু চাইল্ড রিলেশন আন্ট And আন্ট, ওকে ফাইন। নাম্বার 10 হচ্ছে পে দ্য ইচ মান্থ। মান্থ ফাইন। তাহলে রনি ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? রনি ভাই, রনি ভাই বুঝার চেষ্টা করি, আচ্ছা, সত্যি কথা বলতে এটা কিন্তু আপনার জন্য ইজিয়ার হওয়ার কথা, কারণ এটা হচ্ছে যে সবচাইতে ইজিয়েস্ট সেকশন অফ আইএলটিএস লিসেনিং মডিউল, মানে এটা এটা দিয়ে আপনার শুরু হবে আর কি। হ্যাঁ, এখানে যে 10টা আছে, 10টা দিয়ে আপনার অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে মার্কস গুলো, কারণ এগুলো একদম ইজিয়েস্ট। হ্যাঁ, তারপরে সেকশন 2 একটু মানে মানে টাফ, সেকশন 3 এভাবে, সেকশন 4 এভাবে 4টা সেকশন থাকবে। সো আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এটা জাস্ট রনি ভাইকে জাস্ট এবং নাইম ভাইকে একটু দেখালাম যে আসলে কিরকম হয়। তারপরে আচ্ছা, ফর দ্য নেক্সট ক্লাস উই উড লাইক টু স্টার্ট উইথ নিউ মডিউল, সরি নিউ টেস্ট দ্যাট কন্টেইনস ম্যাপ। ওকে, সো ম্যাপ নিয়ে যেহেতু আপনাদের একটু ইয়ে আছে, সো ম্যাপ নিয়ে আমি স্পেশালি নেক্সট ক্লাসটা করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, জাস্ট মিনিট।